শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে ফিরে আসার পর সার্বভৌম ভট্টাচার্য চিন্তিত হলেন কেন? কাশী মিশ্রের গৃহে অবস্থান ও গম্ভীরার কথা। মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ শেষে পুরীতে ফিরে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে ভোজন সম্পন্ন করেছেন। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য ভাবছিলেন তার নিজের বাড়িটি জনাকীর্ণ, সেখানে সবসময় মানুষের ভিড় থাকে। মহাপুরুষ সন্ন্যাসী, তার প্রয়োজন নির্জনতা, যাতে তিনি নির্ভীতে কৃষ্ণ নাম ও ভাবাসন করতে পারেন। সার্বভৌম ভট্টাচার্য তখন পুরী রাজপুরোহিত অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি কাশী মিশ্রের কথা স্মরণ করলেন। সার্বভৌম ভট্টাচার্য সোজা কাশী মিশ্রের কাছে গেলেন। কাশী মিশ্র ছিলেন জগন্নাথের সেবক এবং পরম বৈষ্ণব। ভট্টাচার্য তাকে মহাপুরুর জন্য একটি বাসস্থানের অনুরোধ জানালেন। কৃষ্ণ কবিরাজ গোস্বামী লিখেছেন, তবে ভট্টাচার্য কাশী মিশ্রে ঠাই গেলা, বহুর আগমন বার্তা তারে জানাইলা। সার্বভৌম বললেন, প্রভু ফিরে এসেছেন, কিন্তু আমার ঘরে বড় ভিড়। প্রভুর প্রয়োজন এমন একটি নির্জন স্থান যেখানে তিনি নিশ্চিন্তে থাকতে পারেন। তোমার বাড়িটি ওই জগন্নাথ মন্দিরের কাছে এবং নির্জন। তুমি যদি অনুমতি দাও তবে প্রভুকে সেখানে রাখা যেতে পারে। কাশী মিশ্র এই প্রস্তাব শুনে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি ভাবলেন, স্বয়ং ভগবান আমার গৃহে থাকবেন, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। তিনি নিজেকে ধন্য মনে করলেন। কাশী মিশ্রের উক্তি, আমি ধন্য মোর কুল, ধন্য মোর ঘর, যাহার আলয়ে আইলা ঈশ্বর সুন্দর। আমি ধন্য, আমার বংশ ধন্য এবং আমার গৃহ ধন্য হলো, কারণ স্বয়ং সুন্দর ঈশ্বর মহাপ্রভু আমার আলয়ে অবস্থান করবেন। তিনি তৎক্ষণাৎ সার্বভৌমকে বললেন, আমার সব কিছুই প্রভুর জন্য, আমার চণ্ডীমণ্ডপ বা বাইরের ঘরটি প্রভুর জন্য উপযুক্ত হবে। কাশী মিশ্রের বাড়ির একটি বিশেষ কক্ষ ছিল, যা অত্যন্ত নির্জন এবং শান্ত। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে নিয়ে সেই স্থানটি দেখাতে এলেন। মহাপ্রভু সেই স্থান দেখে অত্যন্ত প্রীত হলেন। গ্রন্থের বর্ণনায় পাওয়া যায়, কাশী মিশ্রের আবাস জুহা পরম নির্জন, প্রভুর যোগ্য সেই বাসা সবার ভাজন। মহাপ্রভু দেখলেন স্থানটি জগন্নাথ মন্দির থেকে খুব কাছে, অথচ কোলাহল মুক্ত। তিনি বাসস্থানের জন্য স্থানটি নির্বাচন করলেন। মহাপ্রভুর সম্মতি ও গম্ভীরার প্রতিষ্ঠা। স্থানটি পছন্দ হওয়ার পর মহাপ্রভু সার্বভৌমকে বললেন, এই স্থান হয় মোর পরম নির্জন, জগন্নাথ দর্শন হয় বিলোকন। এই স্থানটি আমার জন্য অত্যন্ত নির্জনে উপযুক্ত। এখান থেকে আমি সহজেই জগন্নাথের মন্দিরের চূড়া বা মন্দির দর্শন করতে পারব। মহাপ্রভু কাশী মিশ্রের সেই নির্জন প্রকোষ্ঠে বা ছোট ঘরে থাকতে শুরু করলেন। এই ছোট ঘরটি ইতিহাসে গম্ভীরা নামে পরিচিত। কাশী মিশ্রের সেবা ও ভক্তি। মহাপ্রভু সেখানে থাকার সম্মতি দিলে কাশী মিশ্র এসে মহাপ্রভু চরণে পতিত হলেন। তিনি নিজেকে মহাপ্রভু দাস হিসাবে নিবেদন করলেন। কাশী মিশ্র বললেন, গৃহ মোর শোভা সহ আমি তব দাস, মোর ভাগ্য তুমি তাহা করিলা নিবাস। মহাপ্রভু তার বিনয় দেখে তাকে আলিঙ্গন করলেন। এরপর থেকে মহাপ্রভু তার জীবনের শেষ 18 বৎসর, 6 বছর ভারত ভ্রমণ বাদে বাকি 12 বৎসর একাধারে এই গম্ভীরাতেই অতিবাহিত করেছিলেন। কথা কেবল একটি বাড়ি বদলানোর ঘটনা নয়, এটি গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গম্ভীরা কেন বিশেষ? মহাপ্রভু জীবনের শেষ 12 বৎসর অন্তলীলা এখানেই কেটেছে। এই ছোট পাথরের ঘরে বসেই তিনি রাধারানীভাবে বিভোর হয়ে কৃষ্ণের জন্য কেঁদেছেন। স্বরূপ দামোদর এবং রায় রামানন্দকে নিয়ে তিনি সারারাত কৃষ্ণ কথা ও ভাবের সাগরে ডুব দিতেন। কাশী মিশ্র রাজা প্রতাপরুদ্রের গুরু ছিলেন। তার বিশাল অট্টালিকা ছিল, কিন্তু মহাপ্রভু সেখান থেকে বেছে নিলেন একটি ছোট্ট অন্ধকার ও নির্জন কক্ষ। এটি তার বৈরাগ্য ও সনাতনের প্রতীক। ভক্তের সৌভাগ্য। কাশী মিশ্র নিজের ঘর ছেড়ে দিয়ে প্রমাণ করলেন যে ঈশ্বরের সেবায় ভক্তের কাছে সবচেয়ে বড় সম্পদ। মহাপ্রভু তার ঘরে আছেন জেনে তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করতেন। আজও পুরীতে গেলে দর্শনার্থীরা সেই গম্ভীরা দর্শন করতে পারেন, যেখানে মহাপ্রভুর পাদুকা, কমণ্ডলু এবং কাঁথা সংরক্ষিত আছে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমান মহাপ্রভু কি জয়, জয় শিলা প্রভুপাদ কি জয়, জয় বশিষ্ঠ কাশী বিশ্ব কি জয়, জয় সার্বভৌম ভট্টাচার্য কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, জয় নিতাই গো শ্রী প্রেমানন্দী হরি হরি বল। হরে কৃষ্ণ।